ভিউয়ার্স, কনফারেন্সের জন্য একদম হচ্ছে প্রপার ওয়েতে ড্রেস আপ পরে হচ্ছে এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। এই দিক দিয়ে বিমানে উঠলাম 15 মিনিটের মতো হলো। ওই দিক দিয়ে হচ্ছে বিমান উলিরা নাস্তা দেওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেছে প্রিপারেশন নিয়ে। আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে আমরা হোটেলে উঠে পড়লাম। এখন হচ্ছে ব্যাগিং পত্র সবকিছু রেখে ফ্রেশ হবো। গাইস, আমি খুবই হচ্ছে এক্সাইটেড। লাইফে ফার্স্ট টাইম হচ্ছে আমি বিমানে উঠতেছি। বিমানে ওঠার অন্যরকম একটা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। কাজে ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। গাইস, আমার সবকিছু হচ্ছে রেডি করে ফেললাম। এখন হচ্ছে আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে বাই ইয়ারে করে 3 দিনের জন্য। বাসা থেকে হচ্ছে বের হয়ে গেলাম। একটা টোটো করে হচ্ছে আমরা চলে যাব প্রথমে হচ্ছে কষাইবাড়ি, কারণ আমার ফ্রেন্ড হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে ওইখান থেকে রিসিভ করে তারপর হচ্ছে আমরা সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। ওই যে রিপন দাঁড়িয়ে আছে এই পাশে। আমি হচ্ছে টোটো ভাড়া না দিয়ে হচ্ছে চলে আসতেছি। তো রিপন বলতেছে টোটো ভাড়া তো তুই দেশ নাই, তো আবার হচ্ছে টোটো ভাড়া দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। এখন হচ্ছে ভিতরের দিকে চলে যেতেছি আমরা। তারপর তারা বলতেছে ব্যাগগুলো চেকিং করতে হবে, এটা ভিতরে দিয়ে দেওয়ার জন্য। কেয়ার করে আমরা এটা ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা এক পাশে গিয়ে হচ্ছে রেস্ট করে হচ্ছে বসে পড়লাম, কারণ আমাদের আরো কিছু ভাইবাদার বাকি আছে, যারা আসলে তারপর হচ্ছে আমরা একসাথে যাবো। সো বন্ধুরা, তারা হচ্ছে চলে আসে। এখন হচ্ছে বাস চলে আসছে আমাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এক এক করে হচ্ছে বাসের ভিতরে প্রবেশ করলাম। আমি প্রবেশ করলাম, তারপর হচ্ছে আরো কিছু ভাইয়া ছিল, তারাও প্রবেশ করতেছে। এখন হচ্ছে এইখান থেকে আমাদেরকে হচ্ছে বিমানের সামনে পর্যন্ত নিয়ে যাবে এই বাসটা। গাইস, একটা মানুষের স্বপ্ন থাকে যে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে গিয়ে কাছ থেকে হচ্ছে বিমানগুলো দেখবো। তো এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি বিমানের ভিতরে হচ্ছে প্রবেশ করতেছি, আস্তে আস্তে করে উঠতেছি। এবং আমার সাথে যে বাকি বিজনেস পার্টনাররা ছিল তারাও হচ্ছে উঠে পড়েছে। তো কি আর করা, আমি হচ্ছে বসে গেলাম সিট হচ্ছে খুঁজে। আমি আমার বন্ধু হচ্ছে এক পাশে পড়ছি। আর হ্যাঁ, আমি কিন্তু হাট থেকে টাকা দিয়ে কিন্তু বিমানের টিকিট কেটে যাচ্ছি না, একদম হচ্ছে ফ্রিতে যাচ্ছি। ফ্রি ট্যুর এটা। আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে হচ্ছে বিজনেস করার সুযোগ পেয়েছি, যেটা সবাই পায় না। বাই দ্য ওয়ে, আমি খুবই হচ্ছে এক্সাইটেড। দেখেন বিমানটা হচ্ছে টেক আউট করতেছে, মানে নিচ থেকে হচ্ছে উপর দিকে উঠতেছে। আর হচ্ছে আমার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যে হচ্ছে এখন আমি শূন্য উপরে বসে আছি। নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে বা রাস্তাগুলো একদম হচ্ছে পিঁপড়ার মতো লাগতেছিল, ছোট ছোট। আর আমি হচ্ছে অনেক উপরে অনেক উঁচুতে আছি, এটা দেখতে পাচ্ছি, যেটা দেখার সবার হচ্ছে সৌভাগ্য হয় না। যাই হোক, আল্লাহর কাছে অশেষ রহমত এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর কিছুক্ষণ পরে হচ্ছে একজন বিমান অলি চলে আসে। উনি হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে পানির বোতল দেয় এবং হচ্ছে স্যান্ডউইচ এবং হচ্ছে একটা বিস্কিট তাকে নাস্তা দিয়ে দেয়। এটা হচ্ছে সবাইকে, প্রত্যেকটা সিটে সবাইকে হচ্ছে একটা একটা করে দিয়ে দেয়। আমি আবার আমার বন্ধুকে বলতেছি, বন্ধু তুই খুলে দেখ কি কি আছে। তারপর হচ্ছে সে সবকিছু খোলার পর দেখে স্যান্ডউইচ রয়েছে, সস রয়েছে। সো আমরা হচ্ছে এটা হচ্ছে এনজয় করি। নাস্তা খেতে খেতে ওই দিক দিয়ে হচ্ছে আবার অ্যানাউন্সমেন্ট করতেছে আমরা চলে আসছি কক্সবাজারে। সো গাইস, আমরা হচ্ছে এখন আস্তে আস্তে করে হচ্ছে নেমে গেলাম। আমরা হচ্ছে 7:45 হচ্ছে প্লেন হচ্ছে স্টার্ট করে এবং হচ্ছে 8:45 নেমে যাই। মানে হচ্ছে 1 ঘন্টার ভিতরে আমরা কক্সবাজার চলে আসি। আর হচ্ছে বাস দিয়ে গেলে সারা রাত্রেও চলে যাই। এই কথাটা বলে এটাই বুঝলাম যে হচ্ছে আপনার কাছে টাকা আছে মানে আপনি অনেক দ্রুত গতিতে চলে যেতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে। আমাদের সাথে কিন্তু আরো অনেকে গিয়েছিল, তারা হচ্ছে বাসে করে গিয়েছিল প্রায় হচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে। তারপর কক্সবাজার থেকে বের হয়ে একটা টোটো করে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে হোটেলের সামনে চলে আসি। এখন হচ্ছে সবাই নামতেছে, নামার পর হচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। কক্সবাজার হচ্ছে 3 দিন আমরা স্টে করি। তো 3 দিনে হচ্ছে 1 টাকাও কোনো খরচ করা হয় নাই। আমার পকেট যেভাবে ছিল ঠিক সেম ভাবেই রয়েছে। শুধু আসার সময় হচ্ছে কিছু শুটকি মাছ নিয়ে এসেছিলাম এবং কিছু আচার নিয়ে এসেছিলাম। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলের ভিতরে প্রবেশ করলাম। এখন হচ্ছে আমরা ফ্রেশ হব, সবকিছু হচ্ছে ড্রেস আপ খুলে ফেলবো। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে এখন যে মৌসুম সেটা হচ্ছে এত গরমও নয়, এত হচ্ছে শীতও নেই। এর আগে হচ্ছে আমরা গিয়েছিলাম, এটা শীত ছিল অনেক বেশি। তারপর আমরা ফ্রেশ হয়ে হচ্ছে ডিনারের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমরা হচ্ছে এখন ডিনার করতে নিচে চলে গেলাম। ডিনার হচ্ছে কি থাকছে আপনারা অবশ্যই মেনুটা দেখতে পারবেন। দেখেন অনেক কিছু নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, মুরগির গোস্ত নিয়েছি এবং হচ্ছে ভর্তা নিয়েছি। অনেক বেশি টেস্ট ছিল খাবারগুলো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বন্ধুকে বলছে চল বন্ধু বিচ থেকে ঘুরে আসি। তখন মনে হয় 11টা 11:30 মতো মেবি বাজে। কারণ কক্সবাজারে যাবেন, আপনি যদি শুধু খাওয়া দাওয়া শেষ করে খালি শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে হচ্ছে কিছুই হচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সমুদ্রের কাছে যেতে হবে। রাত্রের দিকে যদি যান তাহলে হচ্ছে আপনার গর্জের গলা শুনতে পারবেন। রাত্রে হচ্ছে সমুদ্রতে জোয়ার বাটা উঠে, যেটা হচ্ছে দিনের বেলা থাকে না। আমাদের যখন দিনের বেলা গিয়েছিলাম তখন কিন্তু পানি ছিল আরো অনেক ভিতরের দিকে, এখন হচ্ছে আরো সামনের দিকে চলে আসছে জোয়ার বাটার কারণে। সো বন্ধুরা, এই ব্লগটি হচ্ছে 2 ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2 আপনারা পেয়ে যাবেন। সো যাই হোক ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা হোটেলের দিকে রওনা দিব।